শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। তৃতীয় অধ্যায়ের 35তম শ্লোক। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা কম গুণ বিশিষ্ট নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মে মৃত্যু ও কল্যাণকারী, কিন্তু পরধর্ম ভয় প্রদানকারী, বিপজ্জনক। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। অপর বর্ণ, আশ্রম ইত্যাদি ধর্ম বাইরে থেকে যতই গুণসম্পন্ন দেখাক, তার পালনে যতই সুগমতা থাকুক বা মনোনিবেশ হোক, এতে যতই অর্থ সম্পদ, সুখ সুবিধা, মান যশ ইত্যাদির প্রাপ্তি হোক, আজীবন যতই সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিশ্রুতি থাক না কেন, পরধর্ম পালন বিহিত না হওয়ায় এটি পরিণামে ভয়ই প্রদান করে থাকে। অপরপক্ষে নিজ বর্ণ, আশ্রম ইত্যাদি ধর্ম বাহ্যত যতই কম গুণ বিশিষ্ট মনে হোক, সেটি পালনে যতই কষ্ট হোক, মনসংযোগ না হোক, অথবা ধন সম্পদ, সুখ সুবিধা, মান যশ ইত্যাদি নাই পাওয়া যাক, এবং এটির পালনে জীবনভর যত কষ্টই সহ্য করতে হোক না কেন, তবুও স্বধর্ম নিষ্কামভাবে পালন করলে পরিণামে তা কল্যাণই প্রদান করে থাকে। তাই কোনো অবস্থাতেই মানুষের নিজ ধর্ম পরিত্যাগ করা উচিত নয়, বরং নিষ্কাম হয়ে মমত্ববোধ ত্যাগ করে অনাসক্তভাবে স্বধর্ম পালন করা কর্তব্য। মানুষের পক্ষে স্বধর্ম পালন করা সহজ ও স্বাভাবিক। মানুষের জন্ম কর্ম অনুযায়ী হয় এবং জন্ম অনুসারে ভগবান কর্ম স্থির করেন। সুতরাং নিজ নিজ নির্দিষ্ট কর্ম পালন করলে মানুষ কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, অর্থাৎ তার কল্যাণ হয়। সুতরাং দোষমুক্ত মনে হলেও নির্দিষ্ট কর্ম অর্থাৎ স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। যুদ্ধাপেক্ষা ভিক্ষান্ন গ্রহণ করে জীবন নির্বাহ শ্রেষ্ঠ বলে অর্জুন মনে করতেন, কিন্তু ভগবান এই স্থানে অর্জুনকে যেন জানাচ্ছেন যে ভিক্ষানে জীবন নির্বাহ করা ভিক্ষুকের পক্ষে স্বধর্ম হলেও অর্জুনের কাছে সেটি পরধর্ম। কারণ অর্জুন গৃহস্থ ক্ষত্রিয়, ভিক্ষুক নন। প্রথম অধ্যায়েও যখন অর্জুন বলেছিলেন যে যুদ্ধ করলে পাপই হবে, পাপমেবাশ্রয়েৎ, তখনও ভগবান তাকে জানিয়েছেন যে ধর্মযুদ্ধ না করলে তুমি স্বধর্ম এবং কীর্তিচ্যুত হয়ে পাপ ভোগী হবে। ভগবান পুনরায় জানিয়েছেন যে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখের সমান মনে করে যুদ্ধ করলে, অর্থাৎ রাগ দেশ বর্জিত হয়ে নিজ কর্তব্য পালন করলে পাপ হয় না। পরবর্তী অষ্টাদশ অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন যে স্বভাব নির্দিষ্ট স্বধর্মরূপ কর্তব্য পালন করলে মানুষ পাপভোগী হয় না। তাৎপর্য হচ্ছে এই যে স্বধর্ম পালনকালে আসক্তি বা দোষ থাকলেই পাপ হয়, অন্যথায় নয়। রাগ দেশ রহিত হয়ে ঠিকভাবে স্বধর্ম পালন করলে সমতা অনুভূত হয়, এবং সমতা অনুভূত হলে দুঃখ নাশ হয়। তাই ভগবান বারংবার অর্জুনকে আসক্তি ও দেশ রহিত হয়ে যুদ্ধরূপ স্বধর্ম পালন করতে বলেছেন। ভগবান অর্জুনকে যেন বলছেন যে ক্ষত্রিয়কুলে জন্ম হওয়ায় ক্ষাত্রধর্ম অনুযায়ী যুদ্ধ করা তোমার স্বধর্ম। যুদ্ধে জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমানরূপে দেখা উচিত, এবং যুদ্ধরূপ ক্রিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এরূপ মনে করে শুধুমাত্র কর্মাশক্তি ক্ষয় করার জন্যই কর্ম করা উচিত। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ ইত্যাদি সবই কর্তব্য পালনের জন্য। বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী নিজ নিজ কর্তব্য নিঃস্বার্থভাবে পালন করাই হলো স্বধর্ম। আস্তিক ব্যক্তি যাকে ধর্ম বলে থাকেন সেটি হলো কর্তব্য। স্বধর্ম পালন করা বা নিজ কর্তব্য পালন করা দুই একই ব্যাপার। কর্তব্য বলা হয় তাকে যা সহজে করা যায়, যেটি অবশ্য করণীয় এবং যা করলে প্রাপ্য বস্তুর প্রাপ্তি অবশ্যম্ভাবী হয়। ধর্ম পালন করা সুগম হয়, কারণ সেটিও কর্তব্য হয়ে থাকে। এটি একটি নিয়ম। শুধুমাত্র নিজ ধর্ম ঠিকমতো পালন করলে মানুষের বৈরাগ্য উদয় হয়, ধর্মতে বিরতি। কর্তব্য মনে করে ধর্ম পালন করলে কর্মপ্রবাহ প্রকৃতিতে লয় হয় এবং কর্তার সঙ্গে কর্মের সম্পর্ক থাকে না। বর্ণ, আশ্রম ইত্যাদি অনুযায়ী সকল মানুষের নিজ নিজ কর্তব্য কল্যাণপ্রদ হয়ে থাকে, কিন্তু অন্যান্য বর্ণ, আশ্রম ইত্যাদি কর্তব্য দেখলে নিজ কর্তব্য অপেক্ষাকৃত কম গুণ সম্পন্ন মনে হয়। যেমন ব্রাহ্মণের কর্তব্য সম, দম, তপ, ক্ষমা ইত্যাদি থেকে ক্ষত্রিয়ের কর্তব্যে যুদ্ধাদিতে অহিংসাদি গুণগুলি কম দেখায়। তাই এই স্থানে বিগুণ পদটি ব্যবহার অর্থ লই যে অন্যের কর্তব্য থেকে নিজ কর্তব্যের গুণগুলি কম বলে প্রতিভাত হলেও সেটি কল্যাণকারী হয়। সুতরাং কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। বর্ণ, আশ্রম অনুসারে বাহ্যত কর্মগুলি পৃথক বলে প্রতিভাত হলেও পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে তা একই হয়ে থাকে। যদি পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য না থাকে এবং অন্তরে
প্রকৃত পদার্থের গুরুত্ব থাকে, তাহলে কর্ম ঘোর বা সৌম্য রূপে প্রতিভাত হয়। স্বধর্মে নিধনং শ্রেয়। স্বধর্ম পালন করাতে যদি সর্বদা সুখ, আরাম, ধন সম্পত্তি, মান, যশ, সমাদর, সম্মান ইত্যাদি পাওয়া যেত, তাহলে আজকাল ধর্মাত্মাদের ভিড় দেখা যেত। কিন্তু স্বধর্ম পালন সুখ বা দুঃখের দিকে দৃষ্টি রেখে করা যায় না। ভগবান অথবা শাস্ত্রের নির্দেশ মেনে নিষ্কামভাবে এটি পালন করতে হয়। তাই স্বধর্ম পালনের কোনো কষ্ট অনুভূত হলে সেই কষ্টও উন্নতিকারক হয়ে ওঠে। প্রকৃতপক্ষে এটিকে কষ্ট না বলে তপস্যাই বলা যায়। এই কষ্ট দ্বারা তপস্যার চেয়েও শীঘ্র উন্নতি লাভ হয়, কারণ তপস্যা নিজের জন্য করা হয় এবং কর্তব্য করা হয় অন্যের জন্য। জেনে শুনে তপস্যা করলে যা লাভ হয় তার চেয়ে অনেক বেশি লাভ হয় স্বাভাবিকভাবে প্রাপ্ত কষ্টরূপী তপস্যাকে। যিনি স্বধর্ম পালন করতে কষ্ট সহ্য করেন এবং যিনি স্বধর্ম পালনকালে মৃত্যুবরণ করেন, সেই ধর্মাত্মা মানব অমরত্ব লাভ করেন। লৌকিকভাবে দেখলেও যিনি কষ্ট এলেও নিজ ধর্মে বা কর্তব্যে অটল থাকেন, তার খুবই প্রশংসা এবং গৌরব হয়। যেমন দেশ স্বাধীন করার জন্য যেসব ব্যক্তি কষ্ট সহ্য করেছিলেন, বারবার জেলে গিয়েছিলেন, ফাঁসি বরণ করেছিলেন, আজও তাদের প্রশংসা ও গৌরব গীত হয়। অপরপক্ষে মন্দ কর্ম করে জেলে গেলে সর্বত্র নিন্দা হয়ে থাকে। অর্থাৎ নিষ্কামভাবে নিজ ধর্ম পালনকালে কষ্টই হোক বা মৃত্যুই আসুক, তাতে তার ইহলোকে প্রশংসা এবং পরলোকে কল্যাণ হয়। স্বধর্ম পালনকারী ব্যক্তির ধর্মের দিকে দৃষ্টি থাকে। ধর্মের দিকে লক্ষ্য থাকায় ধর্মের সঙ্গে তার সম্বন্ধ থাকে। সুতরাং ধর্ম পালনকালে যদি তার মৃত্যুও ঘটে, তবে তিনি উদ্ধার পেয়ে যান। শঙ্কা: স্বধর্ম পালনকালে মৃত্যু হলে যে কল্যাণী হবে তা কী করে মানব? সমাধান: গীতা স্বয়ং ভগবানের বাণী, সুতরাং এতে শঙ্কার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এটি চর্মচক্ষুর প্রত্যক্ষ বিষয় নয়, বরং এটি হলো শ্রদ্ধা এবং বিশ্বাসের ব্যাপার। তাহলে এই সম্বন্ধে কিছু কথা জানানো হচ্ছে। 1. যে বিষয়ে আমরা জানি না তা আমাদের শাস্ত্র থেকেই জানতে হয়। শাস্ত্রে আছে, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। ধর্ম রক্ষতি রক্ষিতঃ। সুতরাং যে ধর্ম পালন করে তার কল্যাণের ভার ধর্মের উপর এবং ধর্মের উপদেষ্টা ভগবান, বেদাদি, শাস্ত্রাদি, ঋষিগণ এবং মুনিগণের উপর ন্যস্ত হয়। তাই এদের শক্তি সহযোগে এই ব্যক্তির কল্যাণ হয়। যেমন আমাদের ধর্মে আছে যে পতিব্রত ধর্ম পালন করলে স্ত্রীগণের কল্যাণ হয়। এই ক্ষেত্রে পতিব্রত ধর্ম পালনের নির্দেশ প্রদানকারী ভগবান, বেদ, শাস্ত্রাদির শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, পতির শক্তিতে নয়। তেমনি ধর্ম পালন করার জন্য ভগবান, বেদসমূহ, শাস্ত্র, ঋষি মুনিগণ এবং সাধু মহাপুরুষদের নির্দেশ থাকে। তাই ধর্ম পালনকালে মৃত্যু হলে এদের শক্তিতেই কল্যাণ হয়ে থাকে, এতে কোনো সন্দেহই নেই। 2. পুরাণ এবং ইতিহাস দ্বারা প্রমাণিত হয় যে নিজ ধর্ম পালনকারীর কল্যাণ হয়। যেমন অনেক কষ্ট, নিন্দা, অপমান ইত্যাদি সহ্য করতে হলেও রাজা হরিশ্চন্দ্র তার সত্য ধর্ম থেকে বিচলিত হননি। এরই প্রভাবে তিনি সমস্ত প্রজাসহ পরম ধাম প্রাপ্ত হয়েছিলেন এবং আজও তার মহিমা এবং গৌরব বিদ্যমান। 3. বর্তমানে পুনর্জন্ম সম্বন্ধীয় নানা ঘটনা দেখা শোনা যায়, যাতে মৃত্যুর পর যে সমস্ত সদ্গতি বা দুর্গতি হয় তার খবর জানা যায়। 4. নিঃস্বার্থভাবে নিজ কর্তব্য ঠিকমতো পালন করলে আস্তিক ব্যক্তি তো বটেই, যারা পরলোক মানে না সেইরূপ নাস্তিক ব্যক্তির চিত্তেও সাত্ত্বিক প্রসন্নতা আসে। এই প্রসন্নতা কল্যাণের দ্যোতক, কারণ কল্যাণের প্রকৃত রূপ হল পরম শান্তি। সুতরাং নিজ অনুভব দ্বারাই প্রমাণিত হয় যে অকর্তব্য সর্বতোভাবে পরিত্যাগ করে কর্তব্য পালন করলে কল্যাণ হয়। স্বধর্ম এবং পরধর্ম সম্বন্ধীয় মর্মকথা: পরমাত্মা এবং তার অংশ জীবাত্মা হল স্বয়ং, এবং প্রকৃতি এবং তার কার্য শরীর এবং জগৎ অন্য। স্বয়ং এর ধর্মকে স্বধর্ম এবং অন্যের ধর্মকে পরধর্ম বলা হয়। সুতরাং সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে নির্বিকারত্ব, নির্দোষত্ব, অবিনাশত্ব, নিত্যতা, নিষ্কামতা, নির্মমতা ইত্যাদি যা কিছু স্বয়ংয়ের ধর্ম, সেইগুলি সবই স্বধর্ম। উৎপন্ন হয়ে থাকা, পরিবর্তন হওয়া, বৃদ্ধি পাওয়া, ক্ষীণ হওয়া বা নাশ হওয়া এবং ভোগ ও সংগ্রহের ইচ্ছা, মান যশের আকাঙ্ক্ষা ইত্যাদি যা কিছু শরীরের জগৎ সংসারের ধর্ম আছে, সেইগুলি সবই পরধর্ম। স্বয়ংয়ের কখনও কোনো পরিবর্তন হয় না, তাই তার নাশও হয় না, কিন্তু শরীরে নিরন্তর পরিবর্তন হয়, তাই সেইগুলি নাশ হয়। এই দৃষ্টিতে দেখলে স্বধর্ম হলো অবিনাশী এবং পরধর্ম হলো বিনাশশীল। ত্যাগ, বোধ এবং প্রেম এই তিনটি স্বতঃসিদ্ধ হয়, এইগুলি হলো স্বধর্ম। স্বধর্মে অভ্যাসের প্রয়োজনীয়তা নেই, কারণ অভ্যাস শরীরের সম্পর্কে হয় এবং শরীরের সম্পর্কে যা কিছু হয় সে সবই পরধর্ম। যোগী হওয়া স্বধর্ম এবং ভোগী হওয়া হলো পরধর্ম।
নির্লিপ্ত থাকা হলো স্বধর্ম আর লিপ্ত হওয়া পরধর্ম। সেবা করা স্বধর্ম আর কোনো কিছু আকাঙ্ক্ষা করা হলো পরধর্ম। প্রেমী হওয়া হলো স্বধর্ম আর আসক্তি রাখা পরধর্ম। নিষ্কাম, নির্মম এবং অনাসক্ত হয়ে স্বধর্ম এবং কামনা, মমতা এবং আসক্তি হলো পরধর্ম। এর তাৎপর্য হলো এই যে প্রকৃতির সম্পর্ক ব্যতীত স্বয়ংয়ে যা কিছু হয় তাই স্বধর্ম এবং প্রকৃতির সম্পর্কে যা কিছু হয় তা হলো পরধর্ম। স্বধর্ম হলো চিন্ময় ধর্ম আর পরধর্ম হলো জড় ধর্ম। পরমাত্মার অংশ বা শরীরই হচ্ছে স্ব এবং প্রকৃতির অংশ শরীর হলো পর। স্বয়ের দুটি অর্থ হয়, এক হলো স্বয়ং এবং অন্যটি হলো স্বকীয় অর্থাৎ পরমাত্মা। এই দৃষ্টিতে নিজ স্বরূপবোধের আকাঙ্ক্ষা এবং স্বকীয় পরমাত্মার ইচ্ছা দুই স্বধর্ম। পুরুষের বা চেতনের ধর্ম হলো স্বতঃসিদ্ধ স্বাভাবিক স্থিতি এবং প্রকৃতির বা জড়ের ধর্ম হলো স্বতঃসিদ্ধ স্বাভাবিক পরিবর্তনশীলতা। পুরুষের ধর্ম হলো স্বধর্ম এবং প্রকৃতির ধর্ম হলো পরধর্ম। মানুষের মধ্যে দুই প্রকারের ইচ্ছা থাকে, সাংসারিক অর্থাৎ ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা এবং পারমার্থিক অর্থাৎ নিজ কল্যাণের ইচ্ছা। এর মধ্যে ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছাকে বলা হয় পরধর্ম এবং শরীরের ধর্ম, কারণ অসৎ শরীরের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেই ভোগ এবং সংগ্রহের ইচ্ছা জাগে। নিজ কল্যাণের ইচ্ছা হলো স্বধর্ম, কারণ পরমাত্মার অংশ হয় স্বয়ং, এর ইচ্ছাও পরমাত্মারই ইচ্ছা, জগৎ সংসারের নয়। স্বধর্ম পালন করে মানুষ স্বাধীন, কারণ নিজ কল্যাণ করার শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদির প্রয়োজনীয়তা নেই, বরং এইগুলির থেকে বিমুখ হওয়ার প্রয়োজন থাকে। কিন্তু পরধর্ম পালন করায় মানুষ অপরের অধীন, কারণ এতে শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, দেশ, কাল, বস্তু, ব্যক্তি ইত্যাদির প্রয়োজন থাকে। শরীরাদি সহায়তা ভিন্ন পরধর্মে পালন করা সম্ভবই নয়। স্বয়ং পরমাত্মার অংশ এবং শরীর হলো জগৎ সংসারের অংশ। মানুষ যখন পরমাত্মাকে আপন বলে মেনে নেয় তখন সেটি তার স্বধর্ম হয়ে যায়, আর যখন শরীর সংসারকে আপন বলে মেনে নেয় তখন সেটি তার পরধর্ম হয়, যেটি হচ্ছে শরীর বা সংসার ধর্ম। মানুষ যখন শরীরের সঙ্গে নিজ সম্পর্ক না মেনে পরমাত্মা প্রাপ্তির জন্য সাধনা করে, সেই সাধনাটি তখন স্বধর্ম হয়ে ওঠে। নিত্যপ্রাপ্ত পরমাত্মার অর্থাৎ নিজ স্বরূপের অনুভবকারী সমস্ত সাধনই স্বধর্ম এবং সংসারের দিকে আকর্ষণকারী সমস্ত কর্মই হলো পরধর্ম। এইভাবে দেখলে কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই তিনটি যোগই মনুষ্য মাত্রের স্বধর্ম। অপরপক্ষে শরীরের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে ভোগ এবং সম্পদ সংগ্রহে ব্যাপৃত থাকা মনুষ্য মাত্রেরই পরধর্ম। স্থূল, সূক্ষ্ম এবং কারণ এই তিনটি শরীর দ্বারা তীর্থ, ব্রত, দান, তপস্যা, চিন্তা, ধ্যান, সমাধি ইত্যাদি সমস্ত শুভকর্ম সকামভাবে অর্থাৎ নিজের জন্য করলে সেটি পরধর্ম হয়ে ওঠে, আর নিষ্কামভাবে অর্থাৎ অন্যের জন্য করলে সেটি স্বধর্ম হয়ে যায়। কারণ স্বরূপ হচ্ছে নিষ্কাম এবং সকাম দ্বারা প্রকৃতির সম্পর্কে আসা যায়, তাই কামনার উদ্ভব হলে পরধর্ম হয়। স্বধর্ম মুক্তি প্রদানকারী এবং পরধর্ম বন্ধনকারী হয়। মানুষের বিশেষ কাজ হলো পরধর্ম হতে বিমুখ হওয়া এবং স্বধর্মে শরণাগত হওয়া। মানুষের পক্ষে কেবল এটি করা সম্ভব। স্বধর্মে স্থিতিলাভের উদ্দেশ্যেই মনুষ্য দেহপ্রাপ্তি হয়েছে। পরধর্ম অন্যান্য যোনি এবং ভোগ প্রধান স্বর্গাদি লোকেও আছে। স্বধর্ম পালনে মনুষ্য মাত্রের সমর্থ, যোগ্য এবং স্বাধীন, আর পরধর্ম পালনে মনুষ্য মাত্রেই নির্বল, অযোগ্য এবং পরাধীন হয়। প্রকৃতিজাত বস্তুর কামনাতে অভাবরূপ দুঃখ হয় এবং বস্তুটি প্রাপ্ত হলে সেই বস্তুটির পরাধীন হয়, যেটিকে বলা হয় পরধর্ম। কিন্তু প্রকৃতিজনিত বস্তুগুলির কামনাসমূহ নাশ হলে অভাব এবং পরাধীনতা চিরকালের মতো দূর হয়, যেটিকে স্বধর্ম বলা হয়। এই স্বধর্মে স্থিত অবস্থায় যতই কষ্ট আসুক, এমনকি যদি দেহত্যাগ হয়, তবুও তা কল্যাণই করে। কিন্তু পরধর্মের থেকে সুখ সুবিধা প্রাপ্ত হলেও সেটি ভয়াবহ অর্থাৎ বারংবার জন্ম মৃত্যুচক্রে প্রেরণ করে। জগতে যত দুঃখ, শোক, চিন্তা ইত্যাদি আছে তা সবই পরধর্মের আশ্রয় নেওয়ার জন্যই হয়। পরধর্মের আশ্রয় পরিত্যাগ করে স্বধর্মের আশ্রয় গ্রহণ করলে চিরকালের মতো শাশ্বত পরিপূর্ণ আনন্দের প্রাপ্তি ঘটে, যা স্বতঃসিদ্ধ। এ হলো শ্লোক নাম্বার 35। দয়া করে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর পেছনের ভিডিও শুনতে হলে কাকন বাসিতে ক্লিক করে ভিডিও দেখবেন। আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।